আপনি যদি নিজেকে পবিত্র রাখতে না পারেন তাহলে আপনি পবিত্র স্ত্রী পাবেন না। আপনি যদি নিজেকে পবিত্র রাখতে না পারেন তাহলে পবিত্র স্বামীও পাবেন না। আমি একটু অ্যালার্মিং নিউজ দেই। অ্যালার্মিং নিউজ হচ্ছে আমাদের দেশের এই যে 20 থেকে 25 বছরের যুবক যারা আছে এদের মধ্যে দেখা যায় প্রতি 10 জনের মধ্যে প্রায় 5 জন বিবাহ না করেই যৌন সম্পর্ক করে ফেলেছে। অতএব যদি নিজেকে পবিত্র করতে না পারেন তাহলে পবিত্র স্ত্রীও জুটবে না কপালে, পবিত্র স্বামীও জুটবে না কপালে। আপনি 10 ঘাটের পানি খেয়ে আসবেন, দেখবেন আপনি যাকে বিয়ে করেছেন সে 12 ঘাটের পানি খেয়ে আসে। আর এর উপরে আর কি আছে? এর উপরে আছে পর্নোগ্রাফি। এই যে পর্নোগ্রাফি, মুভিজ এবং সিরিয়ালস, এগুলোতে দেখায় বেগানা নারীকে দেখায়। তো এই নারীগুলো খুব সুন্দর দেখতে, তখন দেখা যায় এদেরকে দেখে যারা অভ্যস্ত এরা বাসায় গেলে স্ত্রীকে আর সুন্দর লাগে না, কারণ তার চোখ অনেকগুলো মেয়েকে দেখেছে। যদি আপনি চক্ষু নিচু করতে পারেন বাসায় আপনার স্ত্রীকে আপনার ভালো লাগবে। ঠিক একইভাবে এই যে মহিলাগুলো যেগুলো বাসায় আছে এগুলো সিরিয়াল দেখতে দেখতে, পরপুরুষ দেখতে দেখতে অবস্থা খারাপ। এই কারণে তার স্বামীকে আর হ্যান্ডসাম মনে হয় না। অমুক সিনেমার নায়ক, অমুক নায়িকা, অমুক অমুক, তাকে হ্যান্ডসাম মনে হয়। আমার হাজবেন্ড যদি অমুকের মতো হইতো, আমার এটা যদি অমুকের মতো হইতো। সিরিয়ালে দেখে যে পরকীয়া হচ্ছে, ওগুলো দেখে শেখে। যে বাসার স্বামী আছে অন্য ছেলের সাথে গল্প করার স্মার্টনেস মনে হয়, ওটা দেখে শেখে। সিরিয়াল দেখে মানুষ এখন হত্যা করাও শিখছে। সিরিয়াল দেখে দেখে মানুষ এখন হত্যা করাও শিখে। আমরা কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি, একজন প্রশাসনিক কর্মকর্তা বলেছিলেন যে জিজ্ঞাসাবাদে সে বলেছে ক্রাইম পেট্রোল দেখে সে শিখেছে কেমন করে লাশটা গুম করতে হবে। তো এই যে একটা নীল দর্পণ চলছে আর কি, এগুলো কি করছে? ভিতর থেকে আমাদের মনে আধ্যাত্মিকত্ব নষ্ট করছে এবং আল্লাহর হালালটা আমাদের কাছে ভালো লাগছে না, হারামটা ভালো লাগছে। আর কার মনের মধ্যে আল্লাহর হারামকে ভালো লাগে, হালালকে ভালো লাগে না বলেন তো? ইবলিস। কার মনে? ইবলিস। তো ইবলিসের অনুসারী হয়ে যাচ্ছে আমরা দিন দিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে মাদকের সাথে সম্পৃক্ততা রাখবেন না। আল্লাহর ওয়াস্তে পর্নোগ্রাফি দেখবেন না। আল্লাহর ওয়াস্তে নিজের হায়াতটাকে, যৌবনটাকে হেলায় ফেলায় নষ্ট করবেন না। আমি এই মাহফিলের সিজনে মনে হয় প্রত্যেকটা মাহফিল একটা কথা বলেছি, কমন। এটা আবার বলছি, শোনেন, এটা মনোযোগ দেন। মনে করেন আমরা এখানে যারা বসে আছি সবার বয়স হচ্ছে 50 বছর। মনে করেন সবার হায়াত হচ্ছে কত বছর? 50। মনে করেন, কথার কথা। এখন কারো বাকি আছে তাহলে 20, কারো 30, কারো 15, কারো 10, কারো 5, কারো 2 বা কারো 1। কথা ঠিক না ঠিক? এখন আপনার এই জীবনের যে বড় অংশটা চলে গেছে, এই অংশটুকুর দিকে একটু তাকিয়ে দেখেন আপনি কি করেছেন, কতটুকু নামাজ পড়েছেন, কতটুকু রোজা রেখেছেন, কতবার যাকাত দিয়েছেন, এবং এই চলে যাওয়ার সময়গুলোতে কি কি পাপ করেছেন আপনি, কতবার জেনা করেছেন, কতবার মাদক খেয়েছেন, কতজনকে গালি দিয়েছেন, কত ভাইকে মেরেছেন, কি করেছেন। এই হিসেবটা আজকে গিয়ে বাসায় ঠান্ডা মাথায় কাগজ কলম নিয়ে করবেন। তারপরে এক একটা পাপের জন্য আল্লাহর কাছে মাফ চাবেন। প্রথমে আমভাবে মাফ চাবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক থাকলে আদায় করে দিবেন, ইস্তেগফার করবেন। অন্যের সাথে সম্পৃক্ত হক থাকলে আদায় করে দিবেন। তারপরে বাকি সময়টুকু যদি চিন্তা করেন যে আমি যদি আর 10 বছর বাঁচি, এই 10 বছর আমি কিভাবে কাটাবো একটা প্ল্যান করবেন। এই 10 বছরে যেন আপনার এক ওয়াক্ত নামাজ ছুটে না যায়। এই 20 বছরে যেন আপনার একটা রোজাও ছুটে না যায়। এই 20 বছরে যেন আপনি কোরআন সুন্নাহ A to Z পড়ে শেষ করতে পারেন এবং নবীর সুন্নতের উপর নিজেকে ঢেলে সাজাতে পারেন। এই 20 বছর আপনি হালাল রিজিক সার্চ করবেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবেন, আপনার প্রতিভা অনুযায়ী দিনের খেদমত করবেন। পারা যাবে ইনশাআল্লাহ? নিজের আমল নামার হিসেব নিজে করুন। কিয়ামতের মাঠে হিসেব দেওয়ার আগেই নিজের হিসাব নিজে করে ফেলুন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। একটা বিষয় থেকে শয়তান আমাদেরকে গাফেল করে রাখবে। শয়তান সবসময় গাফেল করে রাখবে, সেটা হলো তুমি মৃত্যুর চিন্তা করো না, এটা করো না, এটা করো না। মৃত্যুর চিন্তা করতে শয়তান নিষেধ করবে, কিন্তু আমাদেরকে ভাবতে হবে কবরের কথা, যে ইন্ডিভিজুয়ালি আমরা কেউ দুনিয়াতে থাকবো না। অতএব ব্যক্তিটাকে আগে সংশোধন করেন, তাহলে পরিবার অটোমেটিক সংশোধন হবে ইনশাআল্লাহ। এভাবেই পারিবারিক সংশোধনের মধ্য দিয়ে সমাজ সংস্কার হবে ইনশাআল্লাহ।